Dear students, now I will discuss about a very important problem from your book, page number 61. Question number 4. But before discussing this, I want to show you another thing. Look here. Think this is 500 taka. Okay, this is 500 টাকা এবং এই 500 টাকা থেকে 200 টাকা তোমার বাবা তার নিজের জন্য রেখে দিল। রেখে দেওয়ার পরে বাকি টাকাটা তোমাদের দুই ভাই বোনের মধ্যে সমানভাবে দুই ভাই বোনকে দিয়ে দিল। তাহলে তোমরা দুই ভাই বোন কত টাকা করে পাবে? অবশ্যই তোমরা বলবে যে 500 থেকে 200 মাইনাস করে যেটা হবে সেটাই এখানে হবে। তাহলে 500 থেকে এটা মাইনাস করলে হয় 300 টাকা। ওকে, তাহলে তোমরা দুই ভাই বোন পাবে 300 টাকা। এখন এই দুই ভাই বোন যদি 300 টাকা পাও, তাহলে একজন কত পাবে? তাহলে এটাকে আমরা কীভাবে বের করব? অবশ্যই এটাকে 2 দিয়ে ডিভাইড করব, করলে আমাদের একজন কত পাবে সেটা বের হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এইবার আমরা চলে যাব আমাদের মেইন প্রবলেমে। এখানে দেখো, Mr. Habib kept 1/4 portion of his property for himself and divided the rest of the property equally between his 2 children. ওকে, আমাদেরকে খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে যে এখানে কি বলেছে। এখানে আরেকটু দেখো, এটা মনে করো যে মিস্টার হাবিব এই প্রপার্টি, এটা তার প্রপার্টি, একটা ল্যান্ড, ঠিক আছে? এই প্রপার্টি থেকে সে 1/4 পোর্শন তার নিজের জন্য রাখলো। নিজের জন্য রাখার পরে বাকি যে প্রপার্টি আছে সেই প্রপার্টি তার দুটো সন্তানের মধ্যে সমানভাবে ভাগ করে দিল। ওকে, এই কথাটাই আমাদের এখানে বোঝানোর চেষ্টা করেছে। এখন আরেকটা জিনিস তোমরা জানো, মানে বুঝতে হবে, সেটা তোমাদের, আমরা যখন ফ্র্যাকশনের অঙ্ক করি তখন আমাদের টোটাল যে অংশ থাকে সেই মানে টোটাল অংশটাকে আমরা 1 পোর্শন ধরে করি। আমরা এখানে চিন্তা করব যে হাবিবের টোটাল প্রপার্টি হচ্ছে 1 পোর্শন, ঠিক আছে? তাহলে 1 পোর্শন থেকে সে এত পোর্শন নিজের জন্য রাখলো, রাখার পরে বাকি পোর্শনটা সে তার দুই সন্তানের মধ্যে সমানভাবে ভাগ করে দিল। এখন আমরা দেখব যে আমাদের এই প্রবলেম থেকে কি কি কোশ্চেন অ্যারাইজ করে, আমরা সেগুলো সলভ করার চেষ্টা করব। এখন দেখো আমাদের কোশ্চেন নাম্বার এ, what portion was the rest of the property after Mr. Habib kept his property for himself? বলছে যে মিস্টার হাবিব তার জন্য যে প্রপার্টি রেখেছে সেটা রাখার পরে বাকি আর কতটুকু প্রপার্টি আছে, ঠিক আছে? তাহলে আমরা জানি যে আমাদের টোটাল প্রপার্টি হচ্ছে 1 পোর্শন। তাহলে 1 থেকে যদি আমি 1/4 মাইনাস করি, তাহলে আমার এই যে বাকি রেস্ট অফ দ্য প্রপার্টি আমি পেয়ে যাব। ঠিক আছে? ওকে, তারপরে আমরা নাম্বার বিটা দেখি, হোয়াট পোর্শন অফ প্রপার্টি ইজ চাইল্ড গেট। তাহলে মনে করো যে এখানে রেস্ট প্রপার্টি আমার 3/4 পোর্শন, আমি ধরে নিলাম এটা 3/4 পোর্শন। তাহলে 3/4 পোর্শন যদি 2 চিলড্রেন পায়, তাহলে 1 চাইল্ড কত পাবে? সেটার জন্য আমরা অবশ্যই এটাকে কি করব? 2 দিয়ে ডিভাইড করব, করলে আমরা 1 চাইল্ড কত পেল সেটা খুব সহজেই বের করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এরপরে 3 নাম্বারটা আমরা পরে একটু ডিসকাস করি, আমরা এখন অঙ্কে চলে যাই। ঠিক আছে, আমরা এটা তাহলে কিভাবে সলভ করব? নাম্বার এ, হোয়াট পোর্শন ওয়াজ দ্য রেস্ট অফ দ্য প্রপার্টি আফটার মিস্টার হাবিব কেপ্ট ফর হিমসেলফ। তাহলে আমি রেস্ট অফ দ্য প্রপার্টি ইকুয়াল টু, তাহলে আমি কি বলেছিলাম যে রেস্ট অফ দ্য প্রপার্টি বের করতে গেলে কি করতে হবে? এই টোটাল প্রপার্টি থেকে আমাকে 1/4 পোর্শন মাইনাস করতে হবে। ঠিক আছে, 1 মাইনাস 1/4 পোর্শন। ওকে, অবশ্যই এটার উপরে তুমি একটা লাইন লিখতে পারো, সেটা হচ্ছে লেট টোটাল প্রপার্টি বি 1, লেট টোটাল প্রপার্টি ইকুয়াল টু 1 পোর্শন আমি ধরে নিলাম। ঠিক আছে, তাহলে রেস্ট অফ দ্য প্রপার্টি কীভাবে বের করবো? 1 মাইনাস 1/4 পোর্শন।
ওকে, এখন এটা মাইনাস করলে কত হয়? 4, তাহলে 4 মাইনাস 1 পোর্শন ইকুয়াল টু 3/4 পোর্শন। 3/4 পোর্শন আমরা রেস্ট অফ দ্য প্রপার্টি পেয়ে গেলাম। ওকে, এখন আমরা সলভ করব নাম্বার 2। হোয়াট পোর্শন অফ প্রপার্টি ইজ চাইল্ড গেট? এই যে রেস্ট অফ দ্য পোর্শন আমরা বলেছিলাম যে দেখো 3/4 পোর্শন রেস্ট অফ দ্য প্রপার্টি, তাহলে রেস্ট অফ দ্য প্রপার্টি এই 3/4 পোর্শন যদি 2 চাইল্ড পায় তাহলে 1 চাইল্ড কীভাবে কতটুকু পাবে? এটাকে কীভাবে বের করব? ডিভাইড করব 2 দিয়ে। তাহলে আমরা এভাবে লিখতে পারি 2 children get 3/4 পোর্শন। ঠিক আছে, therefore 1 child get কীভাবে করব? এটাকে এই সংখ্যাটাকে আমি আগে বলেছি যে আমাদের রাইট সাইডে যে সংখ্যা আছে সেই সংখ্যাটাকে আগে লিখতে হবে 3/4 ডিভাইডেড বাই 2 পোর্শন। ওকে, এখন আমি এটাকে ডিভাইড করব 3/4, এটা ডিভাইডটাকে সাইন চেঞ্জ করলাম, মাল্টিপ্লাই, আর এটাকে রেসিপ্রোকাল করব 1/2 পোর্শন ইকুয়াল টু, দেখো এটা কোনোটা আমরা মানে লোয়েস্ট ফর্মে কনভার্ট করতে পারছি না, এটাকে ডিভাইড যাচ্ছে না কোনোটা দিয়ে, তাহলে আমরা কী করব? পাশাপাশি মাল্টিপ্লাই করব, 3 1 = 3 আর 4 2 = 8 পোর্শন। ঠিক আছে, তাহলে আমাদের 1 চাইল্ড গেট 3/8 পোর্শন। ওকে, এখন আমরা দেখব ইফ মিস্টার হাবিব হ্যাজ প্রপার্টি অফ 20,000 টাকা, হাউ মাচ উইল ইচ চাইল্ড গেট? দেখো আমরা এখানে যখন প্রথমে তোমাকে বুঝিয়েছিলাম তোমাদের, তখন বলেছিলাম যে এই টোটাল প্রপার্টি আমি 1 পোর্শন ধরেছি। এখন আমি বলছি যে এই টোটাল প্রপার্টিটা ভ্যালু হচ্ছে 20,000 টাকা। ঠিক আছে, মনে করো যে টোটাল প্রপার্টির ভ্যালু হচ্ছে 20,000 টাকা, আর এখানে আমরা মানে অঙ্কে পেয়েছি যে 1 চাইল্ড গেট 3/8 পোর্শন। ঠিক আছে, 1 চাইল্ড গেট 3/8 পোর্শন। তাহলে 3/8 পোর্শন মানে কি? মানে তার যে টোটাল প্রপার্টি, এই প্রপার্টিকে 8 দিয়ে ডিভাইড করতে হবে, 8টা ভাগে ভাগ করতে হবে, করার পরে তার 3 ভাগ পাবে একজন চাইল্ড। ঠিক আছে, এটাকে 8 দিয়ে ডিভাইড করতে হবে, করার পরে তারপরে তার 3 যেটা হবে সেটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে যা হবে সেটা পাবে তার 1 চাইল্ড। ওকে, তাহলে আমরা এটাকে এই অঙ্কটাকে এইভাবে করতে পারি, এটা বি, সি। তাহলে 1 চাইল্ড গেট 3/8 of 20,000 টাকা। ঠিক আছে, এই অফ মানে কিন্তু মাল্টিপ্লাই। ওকে, অফ মানে আমরা জানি অফের হচ্ছে মাল্টিপ্লাই। তাহলে আমি এখানে 3/8 আর 20,000, আমরা জানি যে 20,000-এর নিচে অবশ্যই একটা 1 আছে। ঠিক আছে, তার মানে এটাতে এটাকে ডিভাইড করা যাবে। তাহলে 8 দিয়ে যদি আমি এটাকে ডিভাইড করি, 16 25 0 0 0 25,000 টাকা। ঠিক আছে, এখন দেখো আমি 20,000 টাকাটাকে আগে 8 দিয়ে ডিভাইড করলাম, করার পরে আমি পেলাম 25,000 টাকা। এখন এই 25,000 টাকাকে আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করব। আমি তোমাদের আগেই বলেছিলাম যে টোটাল টাকাটাকে 8 ভাগে ভাগ করব, তারপরে ভাগ করার পরে যেই অংশটা পাবো সেই অংশটাকে আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করলে আমি 1 চাইল্ড কত পাবে সেই পরিমাণটা পেয়ে যাব। তাহলে এটাকে যদি আমি 25 3 = 75,000 টাকা। ওকে, তাহলে আমরা এভাবে বের করতে পারি যে 1 চাইল্ড কত পেয়েছে। ওকে, এভাবে আমরা এই প্রবলেমটা
সলভ করলাম। ওকে।